One World Cup. 48 hungry nations, teams everywhere. টানা 2 বিশ্বকাপের ব্যর্থতা আর হারানো এক সাম্রাজ্য। উদ্ধারের জন্য কি মাঠে নামবে জার্মানি? তারা কি আবার আগের মতো ফিরে আসবে বিশ্বকাপ জেতার লড়াইয়ে, নাকি আবারও ইতিহাস লিখবে অন্য কেউ? 2026 ফুটবল বিশ্বকাপের গ্রুপ ইতে বলা যায় এখানে শুধু ম্যাচ না, এখানে লড়াই, সম্মান আর পুনর্জন্মের। একদিকে জার্মানি, যারা ফিরে পেতে চায় হারানো সিংহাসন, তাদের গ্রুপেই আছে তারুণ্যের শক্তিতে বিস্ফোরণ ঘটানো ইকুয়েডর, আর এই গ্রুপেই আছে আফ্রিকার শক্তিশালী দল হিসেবে অভিজ্ঞ আইভরি কোস্ট। এই গ্রুপেই রূপকথা লেখার জন্য খেলবে কুরাসাও। ভয়ঙ্কর এই গ্রুপের দলগুলোর নাম দেখে একটা প্রশ্নই সামনে আসবে, আর তা হলো কারা যাবে পরের রাউন্ডে। চলুন জানার চেষ্টা করি। প্রথমেই বলতে হয় জার্মানির কথা, আর এখানেই যে প্রশ্ন সামনে আসে তা হলো এবার কি হবে রিভিল্ড বা রিডেমশন? কারণ 2018 ও 2022 ফুটবল বিশ্বকাপের ব্যর্থতার স্মৃতি এখনো তাদের তাজা, আর তাই এবার নতুন প্রজন্মের আগুন জ্বলছে। যে দলে আছে ডিফেন্স ভাঙার শিল্পী জামাল মুসিয়ালা ও প্লেমেকার ফ্লোরিয়ান উইটস। দলটির স্ট্রেংথ হলো তাদের টেকনিক্যাল মিডফিল্ড ডোমিনেশন এবং ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি, কিন্তু দুর্বলতা হলো মিরোস্লাভ ক্লোসার পরে এখনো একজন ক্লাসিক নাম্বার 9 খুঁজে না পাওয়া। এর পাশাপাশি হাইলাইন খেলায় কাউন্টার অ্যাটাকের ঝুঁকি তো আছেই। যদি নামের সঙ্গে সুবিচার করে খেলতে পারে তবে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত। ফর্ম ধরে রাখতে পারলে সেমিফাইনাল পর্যন্তও যেতে পারে। এই গ্রুপের আরেক দল তারুণ্যের শক্তিতে উঠতে থাকা ইকুয়েডর, যারা খেলবে গতি এবং প্রেসিংয়ে, শ্বাস নিতে দেবে না প্রতিপক্ষকে। দলটির মিডফিল্ডের নেতৃত্ব দেবে ময়েসেস কাইসেডো। তাদের স্ট্রেংথ হলো হাই ইন্টেন্সিটি প্রেস ও ফিজিক্যাল ডোমিনেন্স, কিন্তু দলটির দুর্বলতা হলো ক্রিয়েটিভিটির ঘাটতি ও স্টার প্লেয়ারদের উপর অতিমাত্রায় নির্ভরতা। সব মিলিয়ে তারা গ্রুপ রানার্স আপ হওয়ার সবচেয়ে বড় দাবিদার। নকআউটে উঠলে এরপর আরো বহুদূর যেতে পারে। গ্রুপের তৃতীয় দল হিসেবে আছে আইভরি কোস্ট, যাদের শক্তি ও স্ট্রাকচার সবাইকে ভাবায়। বিশ্বমঞ্চে দলটির শক্তি ও কৌশল সবাইকে মুগ্ধ করে। দলটির মূল শক্তি হলো তাদের ফিজিক্যাল স্ট্রেংথের পাশাপাশি কন্টিনিউয়াস কাউন্টার অ্যাটাকিং থ্রেট, তবে দলটির মূল দুর্বলতা হলো ট্যাকটিক্যাল ডিসিপ্লিনের অভাব ও টিম কোঅর্ডিনেশন ইস্যু। পরের রাউন্ডে যাওয়ার জন্য এই গ্রুপে তাদের ফাইট হবে ইকুয়েডরের সঙ্গে। সেরা তৃতীয় দল হিসাবেও পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা তাদের প্রবল। এই গ্রুপেরই আরেক দল বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করে মূল টুর্নামেন্টে মাঠে নামার অপেক্ষায় থাকা কুরাসাও। যেহেতু প্রথমবার বিশ্বকাপে, তাই কিছু হারানোর নেই, সবই জেতার সুযোগ, আর এটাই তাদের অন্যতম স্ট্রেংথ। এর পাশাপাশি তাদের নির্ভীক মেন্টালিটি ও টেকনিক্যাল বেসিক খুবই ভালো, তবে দুর্বলতা হিসেবে বলা যায় বড় টুর্নামেন্টে এক্সপিরিয়েন্সের অভাব। এর পাশাপাশি স্কোয়াড ডেপথ অনেক কম, আর তাই তাদের গ্রুপ পর্ব পাড়ি দেওয়ার সম্ভাবনা কম। কিন্তু একটা ম্যাচে ইতিহাস লিখে স্মরণীয় কিছু তারা অবশ্যই করতে চাইতে পারে। সব মিলিয়ে বলা যায় এই গ্রুপে ফেভারিট স্পষ্ট, কিন্তু লড়াইটা ভয়ঙ্কর। নামে গ্রুপ ই হলেও সত্যিকারের গ্রুপ অফ ডেথ এটা, যেখানে 3 দলের সমান সুযোগ থাকবে পরের রাউন্ডে যাওয়ার। বিশ্বকাপ সবসময় শক্তির না, কখনো কখনো এটা সাহসেরও খেলা, আর তাই বিশ্বকাপ কখনো ক্যালকুলেশন মেনে চলে না। একটা গোল, একটা ভুল পুরো গ্রুপের হিসাবই উল্টে দিতে পারে। সব মিলিয়ে বলা যায় এই গ্রুপে কোনো পরিষ্কার ফেভারিট নেই। তবে আপনার মতে জার্মানির সাথে কে যেতে পারে নকআউট পর্বে? মতামত জানাতে পারেন কমেন্টে।